এটা 4 নম্বর পর্ব না 5 নম্বর পর্ব আমি জানি না, যে কিভাবে তারেক জিয়া বেঁচে গেল। তারেক জিয়াকে হত্যা করার যে প্ল্যানটা ছিল বেনজির ভুট্টোর মতো পাকিস্তানের দিয়া, বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতাটা চিরস্থায়ী করার যে ডিজাইনটা ছিল মেটিকুলাস ডিজাইনের প্রথম পর্ব ছিল শেখ হাসিনা উৎখাত অথবা হত্যা। শেখ হাসিনা উৎখাত বা হত্যা বা বিতাড়িত একই কথাই। সেটা যখন হয়ে গেল, এটা মেটিকুলাস ডিজাইন অন। এরপরে হলো মেটিকুলাস ডিজাইন 2, রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করা। কার এটা? স্বাধীনতা বিরোধীদের, বিএনপির না, বামপন্থীদের না। বিএনপি বামপন্থী আমি তুমি সে সবাই চাইছি 3 মাসে একটা নির্বাচন হবে, একটা সরকার ক্ষমতায় আসবে, কিন্তু মেটিকুলাস ডিজাইনের বাইরে, বিএনপিও বাইরে, সারা দেশবাসী বাইরে। মেটিকুলাস ডিজাইন হলো এটা, শেখ হাসিনা উৎখাত। কিন্তু সেই ডিজাইনে বিএনপি সহ আমরা বামপন্থী সহ পুরো দেশের মানুষ পড়ে গেছি। আমরা সাদা খাই, সাদা বুঝি। আমরা আন্দোলনে যোগ দিচ্ছি তাদের ডাকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওটা মেটিকুলাস ডিজাইনের সামনের ফ্রন্ট ছিল। আমরা ঝাঁপিয়ে পড়ছি, তারা জানতো কি করতে হবে, কি করবে, ধাপে ধাপে। শেখ হাসিনা বিদায় হলো, মেটিকুলাস ডিজাইন 1 কার্যকর। এবার 2, রাষ্ট্রীয় ক্ষমতা দখল। হ্যাঁ, দখল হয়ে গেল। বাংলাদেশের টোটাল প্রশাসন সবই তো দখল হয়ে গেছিল। কারা দখল করছিল? কারা তারেক জিয়াকে 18 মাস বাংলাদেশে আসতে দেয় নাই? আপনি বুঝেন না? মেটিকুলাস ডিজাইন 2 নম্বর পর্ব ছিল রাষ্ট্রীয় ক্ষমতা দখল। ডক্টর ইউনূসকে কাঠের পুতুলের মতো বসায় রাখা হয়েছিল। পুরা রাষ্ট্রীয় ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বুঝছিলেন ব্যাপারটা? যাই হোক, পুরা রাষ্ট্রীয় ক্ষমতাটা স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছিল। সব সচিবালয় থেকে শুরু করে ডিসি, ওসি, ফিসি, নেসি, সারা দেশ টোটাল রাষ্ট্রীয় ক্ষমতা। এই স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রটা পরিচালনা করছে মব দিয়া 18 মাস। মব, যারা তারেক জিয়াকে পর্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এই মব বাহিনী। যাদেরকে উপদেষ্টায় রাখছিল, যাদেরকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল, এরা সব ছিল এই স্বাধীনতা বিরোধী শক্তির হাতের পুতুল, মানে তাদেরই লোক। আর ডক্টর ইউনূসকে রাখছিল সামনে পুতুল হিসেবে, পাপেট হিসেবে রাখছিল। তারপরে কি করা হয়েছে? কিন্তু তারা নির্বাচন দিতে বাধ্য হইল কেন? আচ্ছা, এই গোপন কথাটা বলে দিই। তারা ঠিকই তাদের পরিকল্পনা অনুযায়ী আগাইতেছিল। তারা হাদি মঞ্চ করলো, একটা ইউনিট তাদের বাড়াইলো। একটা, আমি আগেই বলেছি, বারবার বললে খারাপ শোনা যায়, জামাত, শিবির, এনসিপি, ছাত্র শক্তি, গুপ্ত শিবির, আর শেষে যে বানাইছিল হাদি মঞ্চ, এটি সবই হলো তাদের। ওটা বানাইছিল একটা উদ্দেশ্য নিয়ে, হাদি মঞ্চ বানাইছে। এবং শেষে যখন দেখলো যে এই সরকার তাদের নিয়ন্ত্রণের একটু বাইরে চলে যাইতেছে, এই সরকার তাদের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা করতেছে, তখন তারা হাদিকে হত্যা করে। মেটিকুলাস ডিজাইনের অংশই কিন্তু ছেলেটা মারা গেছে। হত্যা করার পরে
সরকারের উপরে এমন চাপ সৃষ্টি করা হয়, তারা তীরের মতন সোজা হয়ে যায় যে আমাদের ছেলেকে তোমরা হত্যা করেছো, তোমাদেরই ফাঁসি দিল। সরকার যতটুকু এই স্বাধীনতা বিরোধী শক্তি এবং মবদের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল, হাদিকে হত্যাকাণ্ডের পরে পুরো কবজায় চলে আসে তারা, সরকার পুরো কবজায় চলে আসলো। সারা দেশে দেখেন প্রচার শুরু হলো। কি প্রচার শুরু হলো সারা দেশে? ইনসাফ, ইনকিলাব, ফাইসালা, আজাদি, জিন্দাবাদ। জুলুম, মজলুম, এই ভাষাটা তারা কিন্তু ইনকিলাব মঞ্চ দিয়া, জাসি দিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়া, এনসিপি দিয়া সারা দেশে ছড়াই দিল। বাংলাদেশের ভাষাই তো পরিবর্তন হয়েছে। অর্থাৎ তারা যে তাদের ক্ষমতাটা চিরস্থায়ী করবে, পাকাপোক্ত তার গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু শুরু হয়ে গেল। সেই গ্রাউন্ড ওয়ার্কটা কি? ভাষার দিক দিয়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সন্ধ্যা হওয়া শুরু হলো। পাকিস্তানের জিন্না টুপি পরে সব ঘোরাঘুরি শুরু করে দিল। বিভিন্ন হলের নাম পাকিস্তানিদের নামে হতে লাগলো। জামাতের আমির থেকে শুরু করে সবাই বক্তব্য দেওয়া শুরু করলো। এগুলো ভাষার সাথে তো আমরা পরিচিত না, আমাদের দেশবাসী তো পরিচিত না। জুলুমের বিরুদ্ধে ইনসাফ কায়েম করতেছে, ইনকিলাব জিন্দাবাদ, ফাইসালা হবে, আজাদি, শহীদি কাফেলা, চুদলিং পং, ইনকিলাব জিন্দাবাদ। আর এই কাওয়ালি সন্ধ্যা। আচ্ছা, এই স্বাধীনতা বিরোধীদের মধ্যে এই যে বাংলাদেশের কোন সংস্কৃতি এইগুলোর ভিতরে আছে? তাদের এই 18 মাসে যে অধ্যত্বপূর্ণ আচরণ বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বুকে দাঁড়াইয়া, রাজধানীর বুকে দাঁড়াইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তারা বাংলাদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব উর্দু চালু করার জন্য তারা দেওয়ালে লেখা লিখন পর্যন্ত শুরু করে দিল, কাওয়ালি সন্ধ্যা শুরু করে দিল। আপনি হিন্দি গান শুনতেই পারেন, কাওয়ালি গান শুনতেই পারেন, কিন্তু হঠাৎ করে আপনি যদি বাংলাদেশকে, বাংলাদেশের সংস্কৃতিকে, ভাষা, সাহিত্যকে আপনি যদি কোনো একটা দেশের মানে পাকিস্তানি করার উদ্দেশ্যে আপনি লেগে যান, এটা কত বড় ধৃষ্টতা। অর্থাৎ তারেক রহমানকে হত্যা করার পরে ডক্টর ইউনূসকে সরিয়ে তারা যে ক্ষমতাটা নেবে, আরও ডক্টর ইউনূসকে তো তারাই পাপেট হিসেবে রাখছে, কিন্তু এখন সরিয়ে নাই কি কারণে? একটা সরকার বিদায় হয়েছে, আর একটা শক্তি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসকে তো রাখছে নিরপেক্ষর চাদরে। তাহলে এই স্বাধীনতা বিরোধী শক্তি যদি ক্ষমতাটা নিতে চায়, তাহলে একটা নির্বাচন লাগবে না, একটা অজুহাত লাগবে না? তারেক রহমানকে হত্যা করার পরে হয়তো আরও 4-5 বছর তারা এই পাপেটটাই রেখে দিল। তারা তো সরকার পরিচালনা করতেছে। তারা পাপেটে রেখে দেওয়ার পরে তারা বাংলাদেশে উর্দু কাওয়ালি প্রতিষ্ঠা করে নিল সারা দেশে। তারা ভাষায় আনলো। দেখেন জামায়াতের শহীদি কাফেলা, ওখানে ঢুকেন, বাংলা কোনো কথাই নাই ওই পেজটাই, আপনি ঢুকে দেখেন। এইসব কথাবার্তা তো বাংলাদেশের মানুষ চিনে না, জানে না, পরিচিত না, সব হলো উর্দু আর হলো পাকিস্তানি কথা। শহীদি কাফেলায় ঢুকেন, বাসের কেল্লায় ঢুকেন জামাতের, আর অন্য কিছু লাগবে না। জামাতিদের, এনসিপিয়াদের বক্তব্য শুনেন, তাইলে আপনি উর্দু শিখে যাবেন সব। ইনসাফ, মজলুম,
নির্যাতন বলে না, তারা মজলুম বলে, তারা বিবেক বলে না, তারা ইনসাফ বলে, তারা ফাইসালা বলতেছে, বিচার বলে না। তারা যে বিচারের রায় কি হবে, তারা বলে ফাইসালা। আজাদি বলে তারা, স্বাধীনতা বলে না। তারা বলে আজাদি, গোলামি না আজাদি, আজাদি। মানে দেশ তো স্বাধীন হয়েছে, স্বাধীনতা আছে, এখন এই দেশকে এখন আজাদিতে নিয়ে যেতে চায় তারা। তাহলে তারা এই যে ফিল্ডে তারা যে গ্রাউন্ড ওয়ার্ক করতেছে, সারা দেশে করতেছিল, যে একদিক দিয়ে দেশে পাকিস্তানিরাও খুশি হইতেছে, তুরস্কেরাও খুশি হইতেছে যে দেশে হ্যাঁ কালচার শুরু হয়ে গেছে, জিন্নার কালচার, উর্দু কালচার শুরু হয়ে গেছে সারা দেশে। তারেক জিয়া এসে ঢোকার লগে লগে ওকে ফিনিশ করে দেওয়া হবে। ফিনিশ করে দেওয়ার পরে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেব। জাতি, বাঙালি জাতি ভাগ্যটা হঠাৎ করে ভালো হয়ে গেল জানেন না। যদি ওরা ওই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারেক জিয়াকে খতম করতে পারত, তাহলে ঠিকই এই বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বা তালেবানি শাসনের হাত থেকে আমরা কেউ রেহাই করতে পারতাম না। আজ দেখেন পাকিস্তানে, আফগানিস্তানে দাস প্রথা চালু হয়েছে। পাকিস্তানের নারীরা সব গৃহবন্দী। আর পাকিস্তানে কয়দিন পর পর দেখেন বোমা, পাকিস্তানে কয়দিন পর পর বোমা হামলায় কত লোক মারা যেতেছে। আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য হয়ে গেছিল যে পরাজিত শক্তি 18 মাস রাষ্ট্রীয় ক্ষমতাটা তারা দখল করে নিয়েছিল ভাই। আর এই 18 মাসে আমরা উর্দু ভাষা, কাওয়ালি ভাষা আমাদেরকে গিলাইতেছিল। এই জামায়াতের আমির সাদা শকুন থেকে শুরু করে তাদের যতগুলো সংগঠনের নাম বললাম আমি, তাদেরই সংগঠন এগুলো সব একযোগে সারা দেশে তারা প্রচার করা শুরু করছে। কাওয়ালি সারা দেশে তারা প্রচার করা শুরু করছে এই যে সমস্ত ভাষাগুলো আমি বললাম, ইনসাফ, আজাদি, শহীদি কাফেলা, চুদলিং পং, আরো কত অসভ্য ধরনের। বড় কথা হলো যে এটা পাকিস্তানি একটা আবহ তারা তৈরি করে ফেলছিল। কাওয়ালি সন্ধ্যা, সন্ধ্যা হলেই দেখতাম একখানে না একখানে কাওয়ালি সন্ধ্যা আছেই। মেরা বাপ তু হোগা পাকিস্তানি। তাহলে কি হইল, পাকিস্তানি কাওয়ালি সুরের মূর্ছনা সারা দেশে এরা এই পাকিস্তানি ভাষা প্রচার শুরু করে দিছে। পাকিস্তানি শিল্পীরা আসতেছে, ভারতীয় না বন্ধ, এখানে পাকিস্তানি শিল্পীরা আসতেছে। আর আসতেছে তালেবানের শীর্ষ শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশে ঘোরাঘুরি করতেছে। এমনকি তালেবানের শীর্ষ মন্ত্রী, সেও দেখি কোনো পত্রিকায় কোনো নিউজ নাই, কোনো মিডিয়ায় নিউজ নাই, উনি বাংলাদেশে এসে বিভিন্ন মাদ্রাসায় ঘুরে বেড়াইতেছে। দেখে মামুনুল হকের ওখানে যে বসে রয়েছে, পাকিস্তানে কি দ্বিতীয় প্রধানমন্ত্রী ইয়ার তালেবানের, এরকম অনেক নেতা আসা যাওয়া করতেছে। আবার কি দেখি আমরা, পাকিস্তানের বড় বড় যারা জঙ্গি, জয়সি মোহাম্মদ তার সভাপতি, প্রেসিডেন্ট, বাংলাদেশে এসে ঘোরাঘুরি করতেছে সব পাকিস্তান। এটি হলো আমাদেরকে ভয় দেখানোর জন্য। পাকিস্তানি কাওয়ালি হইতেছে, পাকিস্তানি শিল্পী আসতেছে, পাকিস্তানি জঙ্গি আসতেছে, ওই আর ওই আফগানিস্তানের জঙ্গিরা আসতেছে। আর সমস্ত দিন ভারতকে গালাগালি করা হইতেছে, ভারতকে বিরোধিতা করা হইতেছে। কারণ একটাই, কারণ প্রভুদের খুশি করা। আগে
তারা কি বলছে যে আমাদের প্রভু ছিল ভারত, এটা কার? এখন প্রভু কারা? পাকিস্তান আর আফগানিস্তান আর তুরস্ক। ভিডিওটা বড় হয়ে যেতেছে, আমি লাস্ট আর একটা ভিডিওতে আসল তথ্যটা দিয়ে দিই যে তারেক রহমানকে কীভাবে হত্যা করতে চাইছিল, তারপরে আমি ছেড়ে দিতেছি।